এইটুকু আপেল খেয়ে আমার পেট ভরবে না। ভেবেছিলাম নতুন ছাত্রদের মধ্যে থেকে আবুল মার্কা একটা চেহারা ধরে আজ ক্যান্টিনে খাবার জোগাড় করব, কিন্তু আবুল মার্কার চেহারার তো কাউকে দেখছি না। ধৈর্য ধর, ধৈর্য হারাস না। এই দেশটা বেকুবের দেশ। রাজনৈতিক নেতারা বছরের পর বছর দেশের মানুষকে ধোকা দিয়ে ভোট নিচ্ছে, আর আমরা ক্যান্টিনের খাবার জোগাড় করতে পারবো না। কেমনে যাবে না? শোন, ভালো করে খুঁজতে থাক, একটা না একটা ধর ফিট হইবই। কেমনে খুঁজুম? এমনে খুঁজুম? পাইছি। ওই বেটা, এদিকে আয়। এই যে দেখছো একটা মাটির ঢিল, এই ঢিল দিয়ে যদি ওই গাছ থেকে তুমি একটা ডাব পেরে আনতে পারো, তাহলে আমরা তোমাকে 500 টাকা উপহার দেব। আর যদি না পারো, তাহলে তুমি আমাদের 300 টাকা উপহার দেবে। কি রাজি? না না না, মারো মারো। ওদিকে 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 ওই দিক। ডাব তো পড়েছে, এখন কত দিতে হবে? না না, টাকা দিতে হইব না। আরে মারছিস কেন? তো বুঝে নাই। ও বুঝতে পারে নাই। তুমি একটা বীর পুরুষ, আমি বুঝতে পারছি। আসলে তুমি দিলামাইরা ডাব পাইরা ফেলাইছো। আমরা 4 জন বন্ধু। চলো ডাবের পানি খাই গিয়া। চল আসো। চল চল চল। হাই হাই, এ কি পিকুলিয়ার কাজ কারবার, ডাব পড়ে গেছে। আচ্ছা, ডাব তো পারলি, কিন্তু কাটবি কি দিয়ে? আমি জানি না। আল্লাহর কি কুদরত, গাছের ভিতরে শরবত। এই নাও, এই তুমি ডাবের পানি খাও। এই হারামজাদা, তোর এত বড় সাহস! আমার কথা শোনার পরও এই কলেজের ছাত্র সংসদ করতে দিবি না? সেই ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। আমি ছাত্র সংসদ হতে দেব না, কিছুতেই না। ওই প্রিন্সিপাল! প্রিন্সিপাল স্যারকে মারছে, ওরা কারা? আরে না না না, ওই দিকে দেখে কাম নাই। আমরা ডেলি দেখতাছি তেরা হইয়া, কোনো কাম হয় না। অগো কাম ওরা করুক, আমগো কাম আমরা করি। চলো যাই। কি যাই মানে? স্যারকে মারছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? দিবি না? তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। মাস আগে কইছিলাম না তো বীর পুরুষ, আমারে আমি থাকলে একেবারে ভাঙ্গি ফাটা করে তরমুজ বানাইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ইয়াং ম্যান। আজ তুমি শুধু আমাকে না, একটা কলেজকে মাস্তানদের করাল গাছ থেকে বাঁচিয়েছো। সত্যি প্রশংসার যোগ্য তুমি। হইব না স্যার, সব হইল আমার বন্ধু। মানে স্যার, ধন্যবাদ দিয়ে আমাকে আপনি ছোট করবেন না। আমি ছাত্র হিসেবে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে চেয়েছিলাম। আমি জানি
আর তাই তোমাকে পুরস্কৃত করা হবে। প্রতি বছর শিক্ষাবর্ষ শেষ হলে আমি সেরা ছাত্র নির্বাচন করি। এবার বছর শুরু হওয়ার আগেই আমি নির্বাচন করছি। তুমি এই কলেজের এই বছরের সেরা ছাত্র, ছাত্র নাম্বার 1। মিস্টার ওল্ড ম্যানেজার সাহেব, জি স্যার। জুট মিলের ফাইল কোথায়? এখনো রেডি হয়নি? জি স্যার, সব রেডি আছে, এই নিন স্যার। আর লিটন টেলিকম মোবাইল কোম্পানির সাথে আমাদের চুক্তির কি হয়েছে? থাকেন ভাই, পরে স্যার, আগামী সপ্তাহের মধ্যে আমরা সব রেজাল্ট পেয়ে যাব। সবকিছু রেডি করে আমাকে আগামীকাল কনফার্ম করবেন। আসতে পারে। জি স্যার। স্যার ফোন। হ্যালো, সরি, আমি বাকিতে ব্যবসা করি না। হাই দোস্ত। রাখতেছি। আরে রনি, আমার দোস্ত, আয় আয়। জার্মান থেকে কখন এলি? এই তো আজই। কেমন আছিস? ভালো। দোস্ত, তুই একা, কিন্তু ভাবি কাজল ওরা কোথায়? তোর ভাবি শপিং এ গেছে, আর কাজল কিছুক্ষণের মধ্যেই কলেজ থেকে ফিরে আসবে। ভাইয়া, কাজল বোন আমার, আয়। ও, কিরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? ভাইয়া, তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার? আমাকে বল। হ্যালো, তোর জন্য আমার জান হাজির। পরে ভাই, পরে। তুই আমার একমাত্র বোন, কি করতে হবে তাই বল। ভাইয়া, আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তোমাকে প্রধান অতিথি করেছে। তোমাকে কিন্তু যেতেই হবে, সেই অনুষ্ঠানে আমি নাচবো। আহা, সেটা পরে হবে, আগে পরিচয় হোক। হুম। ও আমার বন্ধু রনি। রনি, ও আমার ছোট বোন কাজল। বাহ, তুমি কাজল? বাহ, তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো। দেখতেও বেশ সুন্দরী হয়েছো। How sweet you are. Really, you are a lovely, so sweet. কাজল, রনি, বাঘ জঙ্গলে, ফুল বাগানে, আর লাশ আজিমপুরে শোভা পায়। মানে? ইয়ে, না, তুই যে আমার এখানে এসেছিস, তোর বাসায় কেউ জানে? আরে না, এয়ারপোর্ট থেকে সোজা তোর এখানে চলে এসেছি। হুম। তুই আমার জানের দোস্ত, তোকে নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। দোস্ত, কি কাকে কখন সারপ্রাইজ দেয় ফোন। কে জানে? কেউ জানে না। শোন, তুই খুব ক্লান্ত, তোর রেস্টের প্রয়োজন। আয় আয়। মিনা, কি হয়েছে মিনা? রহমান ভাই, আমার সব শেষ হয়ে গেছে। আমার মেয়ে মিনা আর এই দুনিয়াতে নেই। নিজের কলঙ্কিত জীবন সে শেষ করে দিয়েছে। কলঙ্কিত জীবন? হ্যাঁ ভাই, এই দেখুন ওর লেখা চিঠি। সওদাগরের ভাই ডন তার সতীত্ব নষ্ট করে তাকে গর্ভবতী করে অস্বীকার করেছে। ডন আজ বিয়ে করছে। ডন আজ বিয়ে করছে ওই এমপির মেয়ে সবাকে। লজ্জায় ঘৃণায় আমার মেয়ে আত্মহত্যা করেছে। কেঁদো না মিনার মা, মিনার জীবন এভাবে নষ্ট হয়ে যাবে আর ডন মহাশোকে সংসার করবে? না 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 না, তা হতে পারে না। এ বিয়ে আমি হতে দেব না। সওদাগর সাহেব, আর দেরি করে কি লাভ? আংটি পরানোর কাজটা শুরু করে দেই। ঠিক বলেছেন। বৌমাকে আংটি পরিয়ে দে। থামো! এ বিয়ে হবে না। আসুন ইন্সপেক্টর, আসুন। এই যে ক্রিমিনাল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, আপনি জানেন আপনি কাকে অ্যারেস্ট করতে চাইছেন? ডন আমার ভাই। তার চেয়েও বড় পরিচয়, ও একজন লম্পট, বদমাইশ, একজন খুনি। কাকে খুন করেছে আমার ভাই? মিনাকে, মিনাকে খুন করেছে। আপনার ভাই বিয়ে করবে বলে ছলনা করে মিনাকে গর্ভবতী করেছে। উপায়ন্ত না দেখে মিনা সকালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কিন্তু মিনাকে যে ডন খুন করেছে
তার কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ, মিনার লিখে যাওয়া এই চিঠি, যা আদালতে প্রমাণ করবে মিনাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে আপনার ভাই। বিশ্বাস না হলে নিজেই পড়ে দেখুন। এটা কি সত্যি? এই অফিসার, এবার কি করে প্রমাণ করবে যে আমি দোষী? তুমি যে চিঠি খেয়েছো সেটা আসল চিঠি নয়, ফটোকপি। আসল চিঠি থানায়। ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করুন। ভাইজান, ভাইজান, আমারই নিয়ে যাচ্ছে ভাইজান। ভাইজান, কোনো চিন্তা করবি না, আমি তোকে ছাড়িয়ে আনবো। ওর সাথেই তোর বিয়ে হবে। প্রশ্নই আসে না। আপনি যেই হন না কেন, আপনার ওই লুচ্চা ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিনই দেব না। প্রয়োজনে মেয়েকে কেটে গাঙে ভাসিয়ে দেব। শালার মাস্টার, তোর কারণে আজ আমার এত বড় অপমান। তোর কথা আমার অনেক দিন মনে থাকবে। আচ্ছা, তুমি যে সওদাগরের ভাইকে অ্যারেস্ট করিয়ে দিলি, তোমার ভয় করে না? ভয়? কিসের ভয়? যদি মিশা সওদাগর তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তোমার উপর প্রতিশোধ নেয়? চাইলেই পারবে না, দেশে আইন আছে না। ওরা যদি তোমার ছেলের কোনো ক্ষতি করে? তা নিশ্চয়ই পারবে না। তাছাড়া সাগর যেমন সাহসী তেমনি শক্তিশালী। মমতা, সাগর কোথায়? কেন, কলেজে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।